Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Herzlich willkommen in unserem Deutschkurs. স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের এ টু ব্যাচের আরও নতুন একটি ক্লাসে। আমরা ইতিমধ্যে এ টু ব্যাচের গ্রামাটিক টপিকে বেশ কয়েকটি ক্লাস সম্পূর্ণ করেছি। সর্বশেষ যেই ক্লাসটি আমরা করেছি সেই ক্লাসটি ছিল আমাদের অষ্টম ক্লাস। আর সর্বশেষ দুটি ক্লাসে আমরা যেই গ্রামাটিক টপিকগুলো শিখেছিলাম সেইগুলো ছিল নেভেনজাস সম্পর্কিত। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি কাপিটেল সলভ করব নেজবার্গ নয়ে আসবাই যে বইটি আছে সেই বই থেকে। আমি এই নেজবার্গ নয়ে বইগুলি যেরকম আইনসে সলভ করেছি, এ1-এ সলভ যেরকম করেছি, এ2-তেও সলভ করব। তবে এখানে অত্যন্ত দুঃখের একটি বিষয় হইতেছে যে এই নেজবার্গ নয়ে বইগুলো আমি এখন সলভ করতেছি, কিংবা এখন হচ্ছে আমি এই টপিকগুলি, এই বইয়ের ক্যাপিটেলগুলি সরাসরি আমাদের পাবলিক চ্যানেল যেটি আছে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে আপলোড করে যাচ্ছি। পরবর্তীতে হয়তো এই ক্যাপিটেলগুলি কিংবা এই অধ্যায়গুলি আমি আর এই পাবলিক চ্যানেলে রাখতে পারবো না, কারণ যারা হয়তো ইতিপূর্বে এই সম্পর্কিত কিছু খোঁজ খবর রাখেন তারা জানেন যে এই নেজবার্গ নয়ে বুক সলভ করা এবং এই ক্লাসগুলি ইউটিউবে রাখা একটি রিস্কি ব্যাপার। কোনো একটি সময় হচ্ছে এই ক্যাপিটালের জন্য, এই ওদের বই সলভ করার জন্য আমাকে কপিরাইট ইস্যুজনিত কারণে আমার চ্যানেল হুমকির সম্মুখীন হতে পারে। তার সত্ত্বেও হচ্ছে আমি সকলের স্বার্থের কথা চিন্তা করে ভিডিওগুলি আমাদের পাবলিক চ্যানেলে দিয়ে যাচ্ছি। যদি কখনো এই নেজবার্গ নয়ের ভিডিওগুলি মিসিং দেখেন তখন আশা করি যে আপনারা এটি মেনে নিতে বাধ্য হবেন যে আমি আর দিতে পারতেছি না। হয়তো হাইড করা হইতে পারে, তবে সেটা কবে করব কখন করব জানি না, হয়তো অনেক পরে। ঠিক আছে, তবে যারা আমাদের স্টুডেন্ট আছেন তাদের জন্য অবশ্যই পাবলিক চ্যানেলে যেরকম থাকবে সেরকম হচ্ছে আমাদের পার্সোনাল চ্যানেলে থাকবে। সেখানে যদি কপিরাইট ইস্যু থাকেও তা সত্ত্বেও হচ্ছে ভিডিওগুলি থাকবে, কিংবা আমরা ওয়েবসাইটের মাধ্যমে রাখবো, সেটি আলাদা বিষয়, আলাদা ইস্যু। তবে যখন হচ্ছে এই নেজবার্গ নয়ে সম্পর্কিত কিছু প্রবলেম হবে তখন অবশ্যই হয়তো স্পেকট্রাম কিংবা অন্যান্য বুক সলভ করে তারপরই হচ্ছে আপনাদের স্বার্থের কথা চিন্তা করে দেওয়া হবে। সুতরাং এই বিষয়টি হচ্ছে একটি অনেক লং প্রসেসের বিষয়, অনেক পরবর্তী বিষয় বা অনেক দীর্ঘ সময় পরের বিষয়। তা সত্ত্বেও যেহেতু হচ্ছে আমি অনেক কষ্ট করে এই বুকগুলি সলভ করছি, একের পর এক একটি কোর্সে হচ্ছে বুকগুলি সলভ করে যাচ্ছি, সুতরাং এই বিষয়টি হচ্ছে আমি অ্যাট ফার্স্ট জানিয়ে রাখলাম। যারা হচ্ছে প্রথম অধ্যায়টি হচ্ছে দেখবেন নেজবার্গ নয়ে আসবাইয়ের, তারা যাতে বুঝতে পারেন, পরবর্তীতে কখনো যদি না পান তাহলে যাতে বুঝতে পারেন যে আসলে কোনো একটি সমস্যার কারণে এগুলোকে উইথড্র করা হয়েছে। তবে আমরা যাই করব না কেন অবশ্যই আমাদের গ্রুপ যেটি আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটি আছে পাবলিক গ্রুপ, সেই গ্রুপে তার আগে আপনারা বিজ্ঞপ্তি পাবেন। আপনারা চাইলে সকল ইনফরমেশন কিংবা অন্যান্য বিষয়বস্তুর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আমি এদিক সেদিক কথা না বাড়িয়ে আজকে নেজবার্গ নয়ে থেকে বুক সলভিং যেই ক্লাস আছে সেই ক্লাসটি শুরু করব। আজকে আমরা শিখব নেজবার্গ নয়ে আসবাই বুকের ক্যাপিটেল আইন্স অর্থাৎ প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে সাধারণত আমরা এই নেজবার্গ নয়ের হচ্ছে কিছু লেজেন্ড এবং কিছু হোরেন শুনতে পারবো। আপনারা যারা এ1-এর ভিডিওগুলি দেখেছেন তারা হয়তো জানেন যে এ1-এ আমরা হোরেনগুলি শোনাতে পারতেছিলাম না, বাট এ2-তে হচ্ছে আপনারা হোরেনগুলি শুনতে পাবেন কোনো সমস্যা ছাড়াই। এ2-তে হোরেনগুলি হচ্ছে সকলের জন্য উন্মুক্ত থাকবে, এই ভিডিওর ভিতরেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আর এই ক্লাস সম্পর্কিত যদি আর মোটা দাগে কিছু বলতে চাই তাহলে হচ্ছে আমরা নেভেনজাস সলভ করে নিয়েছিলাম, কারণ হচ্ছে প্রথম অধ্যায় হচ্ছে আমরা কিছু জায়গায় নেভেনজাসের উপস্থিতি দেখতে পাবো। তবে নেভেনজাসের আমাদের আরও একটি টপিক বাকি আছে, আরও একটি ক্লাস সেই সম্পর্কিত পাবেন।
হয়তো আমরা আরেকটি অধ্যায় সলভ করব, অর্থাৎ দুটি অধ্যায় সলভ করার পরে হয়তো আমরা ওই ক্লাসটি দিব। তারপরে আমরা আরও দুটি গ্রামার টপিক, যে টপিকগুলি অত্যন্ত ইজি, যেগুলোকে বাকি রেখেছিলাম, যেমন কনিয়াঙ্কটিভস ওয়াই এবং হচ্ছে ফুতুর আইন বা ফিউচার ওয়ান, এই টপিকগুলিও হচ্ছে আপনারা পেয়ে যাবেন। এই বুক প্রথম যেই দুটি অধ্যায় সলভ করব তারপর পড়ি, তারপরে হয়তো আমরা আবার বুক সলভ করব, তারপরে গ্রামাটিক ক্লাস করব, এভাবেই হচ্ছে কন্টিনিউ করা হবে। তাহলে চলেন আমরা হচ্ছে আজকে যেহেতু বুক সলভ করব, প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় সম্পর্কিত কিছু জ্ঞান নেয়ার চেষ্টা করি, বা হচ্ছে কি রয়েছে প্রথম অধ্যায়ে, কোথা থেকে শুরু মূলত সেটি হচ্ছে আমরা জেনে নেই। ক্যাপিটাল আইনসে আমরা যেই নোমেন দেখতে পাবো বা ক্যাপিটাল আইনসে যে নাম দেখতে পাবো সেটি হচ্ছে und was magst du, এবং তুমি কি করো, ঠিক আছে, এবং তুমি কি করো। এখানে জিস ফরস্টেলেন দেখবেন, ঠিক আছে। ব্যক্তিগত পরিচয় দেখবেন, যেমন ভর্চার্স আপনারা হচ্ছে ফ্রাইসাইড সম্পর্কে দেখবেন, ট্যাটিসকাইটেন দেখবেন, ইম রেস্টুরেন্ট দেখবেন। গ্রামাটিকের কথা যদি চিন্তা করি তাহলে গ্যানেটিভের হচ্ছে একটি ছোট পার্ট যেটি আমরা দেখব, একদম ছোট পার্ট, ঠিক আছে, যে পার্টটি হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আজকের ক্লাসে, তবে পরবর্তীতে আপনাদের গ্যানেটিভের ক্লাস নেওয়া হবে। এটাকে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে এটাকে জাস্ট একটা বাচ্চা গ্যানেটিভও বলতে পারেন, বা হচ্ছে গ্যানেটিভের প্রাথমিক একটা ধাপও বলতে পারেন, ঠিক আছে। তারপরে আমরা দেখব বিদা হলুন পেয়ারফেক্ট যেটা আছে, পেয়ারফেক্ট সম্পর্কে আমরা দেখব নেভেনজাস মিট বাইল, আমি যেটা বলেছি যে নেভেনজাস সম্পর্কে আমরা এখানে হালকা পাতলা আলোচনা দেখব, মানে বাইলের ব্যবহারটা এই অধ্যায়ে আমরা দেখব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটা দাগে যদি বলতে যাই তাহলে হচ্ছে আমাদের এই টপিকের আলোচনা থাকবে প্রধান আলোচনা, তবে আমরা গ্রামাটিক টপিকগুলি তো বই থেকে দেখি না, গ্রামাটিক টপিকগুলি যেহেতু আমাদের পিডিএফ থেকে করি, এইখানে হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে গ্যানেটিভ সম্পর্কে একটু হালকা পাতলা ধারণা দেওয়া হবে, কারণ গ্যানেটিভের যে একটি ছোট্ট পার্ট রয়েছে সেই সম্পর্কিত একটি ধারণা দেওয়া হবে যে গ্যানেটিভটা মূলত এখানে কিভাবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে, গ্যানেটিভটা মূলত কিভাবে ব্যবহার হচ্ছে সেই বিষয়টা আপনারা জানতে পারবেন। এখানে প্রথমে ক্যাপিটালের নামটা হচ্ছে অলরেডি আমরা জানি যে und was magst du, এবং তুমি কি করো, এই সম্পর্কিত কিছু আলাপ আলোচনা হয়তো দেখবো, কিছু লেজেন্ড দেখবো, কিছু হোরেন দেখবো, আর আমাদের ওই যে A1 এর মতো রীতিমতো আমরা যে জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াস করে থাকি, যে বিষয়টা সম্পর্কিত হচ্ছে আপনাদের সকলের ধারণা আছে যে আমরা মূলত বুক সলভ করি প্রচুর পরিমাণ ভোকাব শেখার জন্য, কারণ হচ্ছে নেটওয়ার্ককে সাধারণত যে ভোকাবগুলি দেয়া থাকে ওই ভোকাবগুলি হচ্ছে ওই নেভো বা ওই লেভেলের একদম পারফেক্ট ভোকাব, যে ভোকাবগুলি হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন ওই লেভেলের জন্য, ঠিক আছে, কিংবা পর্যাপ্ত যেই ভোকাবগুলি আমাদের জানা উচিত ওই লেভেলের জন্য সেইগুলো নেটওয়ার্ক নয়েতে দেয়া থাকে, যার কারণে আমরা নেটওয়ার্ক নয়েটা যখন সলভ করব তখন হচ্ছে ওই ভোকাবগুলির সাথে পরিচিত হব, যেই ভোকাবগুলি আমার ওই নির্দিষ্ট নেভোর জন্য নির্দিষ্ট লেভেলের জন্য প্রয়োজন, ঠিক আছে। আপনারা যেটা করবেন অত্যন্ত গুরুত্ব সহকারে এই ভোকাবগুলি হচ্ছে শিখে নেবেন, ঠিক আছে। এখন এট ফার্স্ট যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে কয়েকটি লেজেন্ড আছে, ঠিক আছে, কয়েকটি লেজেন্ড আছে, কয়েকটি ফটো আছে, ফটোগুলো হচ্ছে কি লেজেন্ড সম্পর্কিত। আচ্ছা, এই টপিকটি হচ্ছে যেহেতু লেজেন্ড আছে এখানে, লেজেন্ডগুলি আপনারা পড়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আশরাফ ভাই আছেন? আশরাফ ভাই? আশরাফ ভাই মনে হয় নাই। আচ্ছা, বিথি আপু আছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি লেজেন্ডগুলি। এখানে বলতেছে নম্বর বেন, বেন কি বলতেছে, মাইনে এলট্রান জেন্ট শোন রেন্ট না, আমার পিতামাতা হচ্ছে অলরেডি পেনশন প্রাপ্ত বা রিটায়ার্ড, und leben auf dem Land, এবং হচ্ছে কি বসবাস করে কোথায়, গ্রামে। Ich habe einen Bruder, আমার একজন ভাই আছে, und eine Schwester, একটি বোন, ঠিক আছে। mein Bruder ist geschieden, geschieden means কি আপু, ডিভোর্স। সেপারেট, ঠিক আছে। আমার হ্যাঁ, ভাই হচ্ছে কি সেপারেট, und hat eine Tochter, এবং কি আছে, একটি মেয়ে আছে। মেয়ে sie আছে, ist total süß, সে হচ্ছে কি টোটালি খুবই কিউট। মিষ্টি। meine Schwester hat noch keine Kinder, আমার বোনের কি নেই, কোনো বাচ্চা নেই। বাচ্চা নেই। ich auch nicht, আমারও নেই, aber in ein paar Jahren möchte ich gern Kinder haben, আমি হচ্ছে কি কয়েক বছরের ভিতরে বাচ্চা পেতে বাচ্চা পছন্দ পেতে করব, ঠিক আছে। পছন্দ করবো। ওকে, তারপরে Nummer 2 আছে কি, nach der Schule habe ich eine Ausbildung gemacht, স্কুলের পরে হচ্ছে আমি একটা Ausbildung করেছিলাম, und jetzt arbeite ich als Bankkauffrau, এখন হচ্ছে কাজ করতেছি কি হিসাবে, একজন ব্যাংক কর্মী হিসাবে, ঠিক আছে। ich habe nette Kollegen und meine Arbeit macht mir Spaß, আচ্ছা আমার কিছু ভালো বা হচ্ছে
কিছু অসাম কলিগ আছে, তাদের আমি হচ্ছে আমার কাজের সাথে কি পাই, মজা পাই, ঠিক আছে, বা মজা করি। মজা পাই। আবার ফ্লাইস স্টুডিয়ারে ইস আউক নক আন দেয়া উনি, আচ্ছা সম্ভবত আমি কি করব, পড়াশোনা করব ইউনিভার্সিটিতে, আরো দেখা যাক। মাল জেহেন দেখা যাক, ঠিক আছে। ওকে, তাহলে ভাইয়া, হুম হুম, মিটিং আইডিটা আবু জয়েন হতে পারতেছে না। ও আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ওকে, চলেন তারপরে যেই টপিকগুলি আছে, যে লেজেন্ডগুলি আছে সেই সম্পর্কিত লেজেন্ডগুলি আমরা দেখি। এখানে নম্বর সেতে আছে মাট্টেও মাইনে মোটা kommt aus Österreich, আমার মা এসেছে অস্ট্রিয়া থেকে, und mein Vater ist in Italien geboren, আমার পিতা জন্মগ্রহণ করেছে কোথায়, ইতালিতে। Ich habe also zwei Muttersprachen und spreche Italienisch und Deutsch fließend. Okay. আমার আছে কি, তাই দুটি মাতৃভাষা এবং আমি কথা বলি ইতালিয়ান এবং জার্মান ভাষায়, তাই তো। রয়েছে। হুম, Ich habe হুম, auch Englisch und Französisch gelernt, আমি হচ্ছে ইংরেজি এবং ফরাসিও কি শিখেছি, aber শিখেছে। Französisch spreche ich nur ein bisschen, ফরাসি ভাষায় কথা বলতে পারি আমি কি, একটু একটু। অল্প। ওকে, Ich komme aus Basel und lebe jetzt in Zürich, আমি বাজেল থেকে এসেছি এবং সুরিশে বসবাস করি। Meine Freundin und ich haben ein Apartment in Stadtzentrum, আমার বান্ধবী এবং আমার হচ্ছে কি একটি অ্যাপার্টমেন্ট আছে Stadtzentrumে, ঠিক আছে, এটা হচ্ছে বনংও বলতে পারেন। Wir haben es একসাথে zusammen সংস্থান। renoviert, আমরা হচ্ছে কি এটাকে একত্রে সংস্কার করেছি। As klein, এটি ছোট আবার কিন্তু সুন্দর। সুন্দর। Uns gefällt das Leben in der Stadt, আমাদের হচ্ছে কি শহরের জীবনটা পছন্দ। Aber manchmal ist es auch ein bisschen laut und stressig, মাঝে মাঝে কি এটা কিছুটা খুবই শব্দ এবং কিছুটা চাপযুক্ত। হচ্ছে নয়েজ যুক্ত এবং চাপযুক্ত। ওকে, এখানে ইউলিয়া কি বলতেছে, Ich treffe gern meine Freundinnen und Freunde, আমি হচ্ছে আমার বান্ধবী এবং বন্ধুদের সাথে দেখা করতে পছন্দ করি বা ভিজিট করতে পছন্দ করি, মিট করতেও বলতে পারেন। Dann kochen wir zusammen oder gehen ins Restaurant, তারপরে হচ্ছে আমরা কি যাই, একত্রে রেস্টুরেন্টে যাই অথবা রান্না করি। Ich mag auch gerne Sport, আমি স্পোর্ট বা খেলাধুলাও পছন্দ করি। Ich spiele Basketball und ich reite, আমি হচ্ছে বাস্কেটবল খেলি এবং রাইড করি। Meine রাইট Eltern করা। haben ein Pferd, আমার পিতামাতার কি আছে, একটি ঘোড়া আছে। Am একটা Wochenende ঘোড়া auf আছে। dem Sofa liegen und ein gutes Buch lesen, das finde ich auch toll, আচ্ছা সপ্তাহান্ত বা উইকেন্ডেতে আমি কি করি, সোফার উপরে শুয়ে থাকি এবং হচ্ছে একটি বই পড়ি, একটি ভালো বই পড়ি, এটাকে আমি কি মনে করি, আরো ভালো বা মহান মনে করি, ঠিক আছে। এইখানে হচ্ছে এই আমাদের ছোটখাটো কয়েকটি লেজেন্ড ছিল। আর মূল বিষয়টা হচ্ছে কি, এই কোর্সে হচ্ছে লেজেন্ড গুলো হচ্ছে আপনারাই পড়বেন A1 এর মতো, ঠিক আছে, যেহেতু আপনাদের প্রেজেন্টেশন কম বা হচ্ছে আপনারা একটু লেট করে এসেছেন, যার কারণে হচ্ছে আমি পড়লাম। এখানে nummer 1 আচ্ছা ক্যাপিটাল আইন্স, এটি এখানে বলতেছে und was hast du gemacht, এবং তুমি কি করেছিলে, ঠিক আছে, এবং তুমি কি করেছিলে। আচ্ছা এখানে হচ্ছে আবে সে ডে, চারটা টপিক আছে। মাইনে হকসাইড ইস স্পানিয়ান, ওকে। বেতে কি বলতেছে, লেভেন অন স্টুডিয়ারেন ইন সোরিশ, আচ্ছা। প্রুফুং উরলাউব ইন আইন ফেস্ট und ein Fest, ওকে। অ্যালাইন ইন দ্য স্টার্ট, শহরে একাকী। এই বিষয়গুলো হচ্ছে আমরা কি করব, নিচে লেজেন্ডগুলি পড়ে পড়ে ম্যাচ করব, কাইন্ড প্রবলেম। আচ্ছা নম্বর আইনসে এখানে বলতেছে ইউলিয়া, ইউলিয়ার সাথে হচ্ছে কোনটি যায় আমরা পরবর্তীতে দেখব। এখানে নম্বর সুবাই আছে ইয়োনাস, দেখি আর কিছু আছে কিনা। আচ্ছা আর হচ্ছে এখানে লেজেন্ড নেই আপাতত। আচ্ছা এই লেজেন্ডটা হচ্ছে আশরাফ ভাই পড়েন তো, বিথি আপু আছেন? জি আপু, আপনি এখান থেকে পড়েন। ওকে, এখান থেকে পড়েন। Das letzte Jahr war echt spannend. হুম Spannend. হুম, গত বছর আমার জন্য খুবই এক্সাইটিং ছিল, ঠিক আছে। exciting জি। Es spiel passiert, অনেক কিছু ঘটেছিল। হুম Ich habe meine Ausbildung zur Augenoptikerin beendet. অপটিকিয়ারেন beendet, beendet. হুম
আমি আমার আমি Ausbildung চক্ষু বিশেষজ্ঞ হিসাবে কি করেছি? সম্পূর্ণ করেছি বা শেষ করেছি। ওকে। Im Juni habe ich meine Prüfungen geschrieben. মানে হচ্ছে জুন মাসে হচ্ছে জুনে আমার আমি কি করেছিলাম? আমার পরীক্ষায় লিখেছিলাম বা হচ্ছে পরীক্ষা আমি পরীক্ষা দিয়েছিলাম। বাংলায় যেটাকে আমরা পরীক্ষা দেওয়া বলি, ওরা হচ্ছে জাস্ট পরীক্ষা, আমরা যেটাকে বলি পরীক্ষা দেওয়া, ওরা ওইটাকে আর কি পরীক্ষায় লিখা বলে, ঠিক আছে? ওকে। জি Ich habe sehr viel gelernt. আমি অনেক কিছু শিখেছিলাম। Das war natürlich stressig. এটা খুবই ছিল, এটা সত্যি। স্ট্রেসফুল এটা বা ছিল চাপের। মানে হুম Zum Glück habe ich gute Noten bekommen. ভাগ্যক্রমে আমি হচ্ছে ভালো গ্রেড পেয়েছিলাম। বা আচ্ছা Dann আপু, bin আপনার মনে হচ্ছে যে আপনি অনেক দূর থেকে বলতেছেন বা পড়তেছেন, মাইক্রোফোনটা মেবি অনেক দূরে, ঠিক আছে? কাছে আনলে হয়তো ভালো হয় সকলের জন্য। আচ্ছা, তারপরে পড়েন। এবার বুঝে গেছে। হুম হুম আচ্ছা, তারপর হচ্ছে Dann bin ich mit einer Freundin nach Spanien geflogen. আমি হচ্ছে আমার বান্ধবীর সাথে স্পেনে গিয়েছিলাম। হুম হুম Lily hat vorher dort গেলেব। gelebt. লিলি হচ্ছে সেখানে বসবাস করতো, হ্যাঁ, আগে হচ্ছে সেখানে থাকতো বা বসবাস করতো। থাকতো। Und spricht perfect Spanish, এবং সে হচ্ছে পারফেক্ট ভাবে স্প্যানিশ মানে কথা বলতে পারে। হ্যাঁ, স্পেনের যে Wir ভাষাটা আছে সেই স্প্যানিশ ভাষাটা কি পারফেক্ট মানে পারফেক্ট পারে। Wir haben ein Auto gemietet. হুম আমরা হচ্ছে একটি অটো ভাড়া করেছিলাম। হুম হুম। Und sind 3 Wochen lang durch das Land gefahren. 3 সপ্তাহের জন্য হচ্ছে আমরা লম্বা সময়ের মধ্যে আমরা ভ্রমণ করেছিলাম। আচ্ছা, 3 সপ্তাহ ধরে আমরা হচ্ছে কি শহরের মধ্যে ঘুরেছিলাম, ঠিক আছে? ঘুরেছিলাম, জি। ওকে। Wir haben auch Lilis Freunde in Madrid besucht. আমরা হচ্ছে লিলির মানে বন্ধুর সাথে হুম মাদ্রিদে দেখা করতে বন্ধুর সাথে গেছিলাম। বলতে বন্ধুদের আর কি, ফ্রেন্ডে, ঠিক আছে? আপু কি ডিসকানেক্ট হয়ে গেছেন? ইন মাদ্রিদ বেজুক হচ্ছে আমরা হচ্ছে মাদ্রিদে লিলির বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম। হুম ইম আগস্ট hat meine Schwester geheiratet. হচ্ছে হুম আগস্টে ছিল আমার বোনের বিবাহ। হুম Und ich habe mit ihr zusammen das Fest organisiert. আমরা হচ্ছে একসাথে এই উৎসব মানে আমি হচ্ছে কি তার প্রোগ্রামটা সাথে আর কি একত্রে এই ফেস্টটাকে অর্গানাইজ করেছিলাম, ঠিক আছে? করেছিলাম। হুম Das war viel Arbeit. মানে অনেক কাজ ছিল। হুম আবার die Hochzeit war wirklich romantisch. হুম হুম। কিন্তু এই মানে প্রোগ্রামটা ছিল সত্যি রোমান্টিক, হ্যাঁ, ওই যে মানে বিবাহ বিবাহের অনুষ্ঠান যেটা, প্রোগ্রামটা। সেই অনুষ্ঠানটা কি সত্যি হচ্ছে হ্যাঁ, রোমান্টিক ছিল। রোমান্টিক ছিল। হুম হুম Viele Freunde und Verwandte sind gekommen. অনেক বন্ধুরা এবং আত্মীয়-স্বজন এসেছিল। হুম হুম। Und wir haben zusammen gefeiert. আমরা সবাই একসাথে উদযাপন করেছি। ওকে, sehr gut, vielen Dank। তারপরে এখানে আছে ইয়োনাস। এই ইয়োনাসটা হচ্ছে আচ্ছা, রাহিমা আপু আছেন? রাহিমা আক্তার। জি ভাইয়া আছে। আচ্ছা, আপনি জি পড়েন। ভাইয়া। ওকে, পড়েন। Jonas, হুম ich bin letztes Jahr umgezogen. হুম হুম আমি গত বছর পরিবর্তন করেছিলাম। Wohne jetzt in Zürich und studiere Biologisch. বিয়োলজিয়ে। এখন বিওলজিয়ে হুম এখন সুরিশে বসবাস করি এবং বায়োলজি স্টাডি করছি। হুম, sehr gut। Im Herbst habe ich mein Studium angefangen. হুম শরতে আমি আমার স্টাডি শুরু করেছিলাম। করেছিলাম। হুম Zuerst habe ich keine Wohnung gefunden. হুম প্রথমে আমার কোনো মানে থাকার জায়গা ছিল না বা খুঁজে হুম, আমি পাইনি। হচ্ছে কোনো বর্ণং বা অ্যাপার্টমেন্ট খুঁজে পাইনি। হুম Aber ich habe immer wieder gesucht হুম, und weiter jetzt gesucht। habe ich ein
ইমা Ich বাইট habe, হুম aber ich habe immer weiter gesucht হুম und jetzt habe ich ein Apartment in Zentrum. হুম কিন্তু আমি এখন আমি এখন আমি না পুনরায় বলছে আওয়া খুঁজ- হিসাবে ইমা, কিন্তু আমি অলওয়েজ বাইটা গেজুক্ট মানে কন্টিনিউয়াসলি খুঁজে গিয়েছিলাম বা খুঁজেছিলাম। খুঁজতেছি। হুম, হ্যাঁ, এবং এখন এখন একটা অ্যাপার্টমেন্ট পেয়েছে যেটা হচ্ছে সেন্ট্রুমে। সেন্ট্রামে, হ্যাঁ সেন্ট্রালে আছে আর কি। হ্যাঁ, das hat mir gleich gefallen. হুম, এটা আমার খুব পছন্দ হয়েছে বা আহ, আমার হচ্ছে পছন্দ। সরাসরি হচ্ছে আমার সাথে ম্যাচ করেছে বা আমার পছন্দ হয়েছে। জি, mein Freundin ist dann auch ফ্রয়েন দিন nach যখন হয় তখন Zürich আগেই খেয়াল রাখবেন gekommen. যে মাইনে হবে এটা, কারণ দিন তো, তাই না? Meine Freundin ist dann auch nach Zürich gekommen. হুম, Sie studiert Mathematics. বলছে যে হ্যাঁ এটা হচ্ছে আমার মাথেমাটিক। বোন ম্যাথমেটিক্স, জি। আমার বন্ধু সুরিশ গেকমেন, আমার বন্ধুকে হচ্ছে সুরিশে আসতে হয়েছিল। পেয়েছে নাকি? আচ্ছা, আসতে হয়েছিল। গেকোমেন অর্থ কি? তার কমেন অর্থ আসা না, আর গেকোমেন হচ্ছে কি এসেছিল, তাই না? জি, তারপর হচ্ছে সে হচ্ছে ম্যাথমেটিক্স স্টাডি করার জন্য। হুম Vorher hat sie in Bern gewohnt, aber jetzt leben wir zusammen. বলছে আগে তারা Vorher সে hat হচ্ছে sie in Bern gewohnt, পূর্বে হচ্ছে কি সে বিয়ার্নে বসবাস করতো, বসবাস aber করতো, jetzt leben এখন wir হচ্ছে zusammen, এখন একসাথে হচ্ছে আমরা বসবাস করে, একত্রে বসবাস করি। একসাথে বসবাস করি। তারপরে For zwei Leute ist die Wohnung etwas klein. বলছে দুজন মানুষের জন্য এই বাসাটা কিছুটা ছোট, aber es geht, কিন্তু এটা চলে। Wir sind sehr aktiv und haben schon viele Leute kennengelernt. আমরা এখানে অনেকটাই অ্যাক্টিভ এবং ইতিমধ্যে অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি। Das ist toll, এটা খুব ভালো। Und ich habe jetzt ein neues Hobbys. এবং এখন আমার একটা নতুন হবি হয়েছে, ich spiele Tennis, আমি টেনিস খেলি। Ich habe an einen Kurs teilgenommen und es macht wirklich Spaß. এবং আমি একটা কোর্স করতেছি, পার্ট টাইম একটা কোর্স করতেছি, এবং এটা সত্যি খুব মজাদার বা আনন্দদায়ক। Vielleicht সম্ভবত ফিয়েলাইজড বলতে ফিলাইজড, ঠিক আছে? Vielleicht melde ich mich bald in einem Verein an. সম্ভবত আমি খুব দ্রুতই ভেরাইনে নিবন্ধন করব। একই হচ্ছে কি ক্লাবে কি করব, নিবন্ধন করব, ঠিক আছে, বা রেজিস্ট্রেশন করব। ওকে, sehr gut। তারপরে এখানে বলতেছে ওকে ভল্টিয়া কমেন। আচ্ছা, এইখানে আর তেমন কিছু নেই, মেবি আমরা ওবুংসবুকটাকে দেখতে পারি। ওবুংসবুকে কি আছে? ওকে, এইখানে হচ্ছে আছে, হোরেন আছে। হোরেনটা হচ্ছে আমরা শুনবো। একটা কাজ করেন আশরাফ ভাই, আপনি হচ্ছে এই হোরেনটা পড়েন, পরে হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দেন, ঠিক আছে? এই হোরেনটা হচ্ছে পরে আমাদেরকে বুঝিয়ে দেন কি করতে হবে, তারপরে হচ্ছে আমরা হোরেনটা শুনি নাকি? ট্রাই করতেছি। Hören Sie die Gespräche, hören Sie, শুনুন জি আপনি die Gespräche। আচ্ছা, শুনেন কিভাবে বলবেন যে hören Sie die Gespräche হচ্ছে কথোপকথনটি শুনুন, was ist richtig, কোনটি সঠিক বা কি সঠিক, kreuzen Sie an, ক্রস করুন আপনি। ওকে, তারপরে এখান থেকে Der Mann kommt nicht। Der Mann মানুষ বলতে হচ্ছে এখানে লোকটি, এই মান অর্থ মানুষ না, ঠিক আছে? এই মান হচ্ছে লোকটি, হ্যাঁ, বা লোকটি আসেনি। আসেনি কেন? sorry, weil er ins Kino geht, সে সিনেমা হলে গিয়েছে।
কারণ সে weil er einen Termin hat, কারণ তার একটি টার্মিন ছিল। হুম weil er মনিকা ট্রেট দেখা করে, weil কারণ সে মনিকার সাথে দেখা করছিল। হুম Vera soll Tina helfen, Vera উচিত টিনাকে সাহায্য করা। হুম weil Tina krank war, কারণ টিনা অসুস্থ ছিল। হুম sehr gut weil Vera gut Mathe kann, weil কারণ বেড়া ভালো ম্যাথ পারে। ম্যাথ পারে। ওকে weil Arno keine Zeit hat, কারণ আর্নোর কোনো সময় ছিল না। Die Frau geht nicht mit, die Frau মহিলাটি গিয়েছিল না, যায়নি, তার সাথে যায়নি। weil কারণ sie keine Zeit hat, তার সময় ছিল না। weil sie keine Lust hat, তার ইচ্ছে ছিল না। weil sie keine Schuhe hat, Schuhe means শুয়ে মানে হচ্ছে জুতা। আচ্ছা, জুতা। তার কারণ তার জুতা ছিল না। ওকে, sehr gut, vielen Dank। আচ্ছা, এখন মাহমুদা বিথি আপু বলেন তো, আশরাফ ভাইয়া যে পইরা হচ্ছে হরেনটা বুঝিয়ে দিয়েছে, আপনি কি বুঝতে পেরেছেন? মাহমুদা আপু আছেন না? জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, রাহিম আপু বুঝতে পেরেছেন আপনারা, তাই না? আচ্ছা, তাহলে যদি বুঝতে পারেন তাহলে কি করবেন, এখন হচ্ছে খাতা আর কলম নিয়ে বসবেন, আমি হরেনটা ছাড়বো, আপনারা হচ্ছে কি করবেন, এইগুলা যেটা সঠিক ওইটা ক্রস করবেন, যেটা সঠিক ওটা লিখবো, ওইটা হচ্ছে ক্রস করবেন। ওকে, ঠিক আছে। জি ভাই, আপনারা হচ্ছে একটু মনোযোগী হয়ে হরেনটা শোনেন, তারপরে হচ্ছে অ্যানসার গুলো করেন, ঠিক আছে? আচ্ছা, হরেন শোনা যাচ্ছে কিনা? জি ভাই, সাউন্ড পাইছে ভাই একটু। ওকে, সাউন্ড যদি পান তাহলে শুনতে পাবেন, কোনো সমস্যা নেই। তাহলে হরেনটা শোনেন, আমি হচ্ছে প্রতিটাকে দুবার করে শোনাবো, ঠিক আছে? Warum kannst du denn heute nicht kommen? Ich habe einen Termin vergessen. Da muss ich jetzt noch hin. Und danach? Das dauert bestimmt 3 Stunden, leider. Das ist dann sicher zu spät fürs Kino. Schade. Dann gehe ich mit Monika allein. Gute Idee. Aber wir können uns ja am Samstag treffen. Hast du da Zeit? Ja, gern. Dann machen wir das. Warum kannst du denn heute nicht kommen? Ich habe einen Termin vergessen. Da muss ich jetzt noch hin. Und danach? Das dauert bestimmt 3 Stunden, leider. Das ist dann sicher zu spät fürs Kino. Schade. Dann gehe ich mit Monika allein. Gute Idee. Aber wir können uns ja am Samstag treffen. Hast du da Zeit? Ja, gern. Dann machen wir das. আচ্ছা, তাহলে এইখানে কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল যে দেয়ামান কম্পনিস্ট, লোকটি আসেনি। বারম ভাইল এয়া ইনস্কিনুগেট, সে সিনেমা হলে গিয়েছিল। ভাইল এয়া আইনে টার্মিন হার্ট, তার একটি টার্মিন ছিল। ভাইল এয়া মনিকা ট্রিপ্ট, সে মনিকার সাথে দেখা করেছিল। কোনটি সঠিক? বলেন, এটা হচ্ছে কি হবে? এটা ভে, ঠিক আছে? ভাইলিয়া আইনেন টার্মিন হার্ট। চলেন আমরা হচ্ছে এটাকে হরটেক্সে দেখি, তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারবেন আপনারা। ওকে, এইখানে দেখেন যে warum kannst du denn heute nicht kommen, কেন তুমি আসতে পারবে না? ich habe einen Termin vergessen, আমি একটি টার্মিনের কথা কি করেছিলাম? ভুলে গিয়েছিলাম। ওকে, তাহলে দেখেন da muss ich jetzt noch hin, আমাকে হচ্ছে কি এখন সেখানে হতে হবে। তারপরে বলতেছে und danach, তারপরে কি করবা? বলতেছে যে das dauert bestimmt 3 Stunden, এটা আসলে হচ্ছে 3 ঘন্টা সময় লাগবে বা সময় নেবে। leider, unfortunately, das ist dann sicher zu spät fürs Kino, এটা হচ্ছে কি আসলে সিনেমার জন্য খুবই লেট, ঠিক আছে? তার মানে
টার্মিনের পরেও হচ্ছে কি সে আসতে পারবে না, ঠিক আছে। তাহলে সাডে দান গে হে ইসমিট মনিকা এলাইন, তাহলে আমি মনিকার সাথে একাকি যাই। গুড ইডে, ভালো আইডিয়া। আবার বিয়াখনেন ওনস ইয়া আম জামস্টাক ট্রেফেন, আমরা কি পারি শনিবার দেখা করতে হাল দা সাইট, তোমার কি এটার জন্য সময় আছে? ইয়া জ্ঞান দান মা খেন ভিয়া দাস, তাহলে আমরা এটা করব। আচ্ছা তাহলে কেন আসে নাই দেখেন তো, তার একটি টার্মিন ছিল, তাই তো। তার মানে হচ্ছে এটা কি হবে, এটা হচ্ছে বে হবে। ওকে চলেন আমরা হচ্ছে বেটাকে সিলেক্ট করে রাখি এখানে। ওকে, তারপরে এখানে কি হইতেছে নুমার সোবাই, এটা আচ্ছা আশরাফ ভাইয়া যদিও বুঝিয়ে দিয়েছিল, তাও আমি একবার বলে দিই। ফেরা জল টিনা হেল্পেন, ফেরা উচিত টিনাকে সাহায্য করা। ওয়াইল টিনা ক্রাঙ্কবার, টিনা অসুস্থ ছিল। ওয়াইল ফেরা গুড মা থেকান, ফেরা হচ্ছে ভালো ম্যাথ পারে, এই কারণে টিনাকে হেল্প করবে। ওয়াইল আর্নো খাইনে সাইট হাট, কারণ কি আর্নোর কোনো সময় নেই, ঠিক আছে। ওকে চলেন এটা শুনি আমরা কি বলতেছে আসলে, কেন সাহায্য করা উচিত। 2. Vera, kannst du mit mir zusammen Mathe lernen? Du bist doch so gut in Mathe, Tina. Was kann ich dir denn da helfen? Aber ich war doch krank. Also, ich kann dir gern meine Sachen zeigen. Du kannst das bestimmt gleich. Mal sehen. Wir können ja sonst auch Arno fragen. 2. Vera, kannst du mit mir zusammen Mathe lernen? Du bist doch so gut in Mathe, Tina. Was kann ich dir denn da helfen? Aber ich war doch krank. Also, ich kann dir gern meine Sachen zeigen. Du kannst das bestimmt gleich. Mal sehen. Wir können ja sonst auch Arno fragen. আচ্ছা তাহলে এটা কি হবে বলেন তো, সবাই কি হবে? ভাইয়া ক্রাঙ্ক হবে না। আচ্ছা এটা হচ্ছে কি ওয়াইল টিনা ক্রাঙ্ক বার, ঠিক আছে। ওকে যদি প্রবলেম থাকে চলেন আমরা হচ্ছে হরটিক্স দেখি। আচ্ছা আয়েশা আপু আছেন? হ্যাঁ ভাইয়া। আয়েশা আপু আছেন? আচ্ছা আপু এখান থেকে হরটিক্সটা পড়েন তো। Vera, kannst du mit mir zusammen Mathe lernen? Vera, তুমি কি আমার সাথে একসাথে? আচ্ছা আপু আপনাদের কি হচ্ছে আজকে সকলের নেই হচ্ছে সাউন্ড কম নাকি আমি শুনতেছি কম, বুঝতেছি না বিষয়টা। ও আচ্ছা আচ্ছা আমি পড়ি। আচ্ছা না না আপুর এখানে ঠিক আছে, হ্যাঁ পড়েন। তুমি কি আজকে আমার সাথে একসাথে ম্যাথ শিখতে পারবে? Du bist doch so gut Mathe, তুমি হচ্ছে খুব ভালো ম্যাথ পারো। টিনা, was kann ich dir denn helfen? তাহলে হচ্ছে আমি তোমাকে কি সাহায্য করতে পারি? আবার ich war krank, কিন্তু আমি ছিলাম কি প্রকৃতপক্ষে অসুস্থ। Also ich kann dir gern meine Sachen zeigen. তাহলে হচ্ছে আমি তোমাকে আমার যে বিষয়বস্তুগুলো আছে ওইগুলো কি করতে পারি, দেখাতে পারি। বলেন। মানে তুমি দেখেই হচ্ছে ওগুলো সরাসরি বুঝতে পারবে, সেটাই বলেছে। আমার বাড়ি কি অন্যথায় আর্নল্ড। আচ্ছা এইখানে দেখেন যে একটি ট্রিক্স কিন্তু আছে, যে আমরা যদি এইখানে দেখি তাহলে এইখানে বলেছিল কি ভাইল আর্নো খায়। আচ্ছা এটা সরি ভাইল ফেরা গুড মাতে কান। আচ্ছা এখানে কে কাকে বলেছে যে তুমি তো ভালো ম্যাথ পারো, এরকম কিছু একটা বলেছে না এখানে। শুরুতে হচ্ছে ফেরাকে কোশ্চেন করেছে, ফেরা কানসদু মিট মিয়া সুজামেন মাতে লেনেন, তুমি কি আমার সাথে ম্যাথ পড়তে পারো? বলতেছে দু বিস্ট ডগ জু গুড ইন মাতে, তুমি তো ম্যাথে ভালো, মানে যে জিজ্ঞাসা করতেছে তাকে বলতেছে তুমি তো ম্যাথে ভালো, তাই না? টিনাকে ওয়াস খান ইজ দিয়া দেন দা হেল্পেন, তাহলে আমি তোমাকে হচ্ছে এটার জন্য কিভাবে সাহায্য করতে পারি? তাহলে এখানে হচ্ছে ম্যাথে ভালো, ভেরা কে বলতেছে, এটা হচ্ছে কে বলতেছে? এটা হচ্ছে ফেরা বলতেছে টিনাকে, ঠিক আছে। এটা ফেরা বলতেছে টিনাকে, মানে হচ্ছে টিনা ম্যাথে ভালো। এখন টিনা ম্যাথে ভালো, ফেরা কিভাবে টিনাকে সাহায্য করবে?
আর আমাদের কোশ্চেনে হচ্ছে কি আসতেছে, কোশ্চেনে বলতেছে ভাইল ফেরা গুড ম্যাথে কান, ফেরা ভালো ম্যাথ পারে। তার মানে কি এটা ভুল, কারণ ফেরার তিনাকে বলেছিল যে তুমি তো ম্যাথে ভালো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। বুঝেছেন বিষয়টা? তাহলে ফেরার হচ্ছে সাহায্যটা কেন করা উচিত, কারণ টিনা অসুস্থ ছিল, তাই না? এইখানে দেখেন কি বলেছে, যে বলেছে আবা, ও বলেছে তুমি তো হচ্ছে ম্যাথে ভালো, তাহলে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। ও বলেছে আবা ইজ বা ডগ ক্রাঙ্ক, আমি হচ্ছে কি আসলে অসুস্থ ছিলাম। ওকে, ঠিক আছে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার, তাই তো? আচ্ছা, তারপরে নোমার দ্রাইক কি বলতেছে, দি ফ্রাউ গেট নিস্ট মেট, আচ্ছা মহিলাটি হচ্ছে সাথে যাচ্ছে না, ভাইল জি খাইনে সাইট হাট, কারণ তার কোনো সময় নেই, ভাইল জি খাইনে লুস্ট হাট, তার কোনো ইচ্ছা নেই, ভাইল জি খাইনে শুয়ে হাট, কারণ তার কোনো জোতা নেই। চলেন শুনি। 3. Kommst du morgen mit zum Wandern? Ich glaube, ich kann nicht. Warum denn nicht? Hast du keine Zeit? Doch. Und Lust habe ich eigentlich auch. Was ist denn das Problem? Ich habe keine Wanderschuhe. Welche Schuhgröße hast du denn? Vielleicht passen die dir ja. আচ্ছা, এখন কেন মহিলাটির সাথে যেতে চাচ্ছে না আরেকবার শুনবেন নাকি? আচ্ছা, আরেকবার শুনুন। 3. Kommst du morgen mit zum Wandern? Ich glaube, ich kann nicht. Warum denn nicht? Hast du keine Zeit? Doch. Und Lust habe ich eigentlich auch. Was ist denn das Problem? Ich habe keine Wanderschuhe. Welche Schuhgröße hast du denn? Vielleicht passen die dir ja. ওকে, ঠিক আছে, তাহলে চলেন, এটা হচ্ছে আপনারা কি বলেছেন, কোনটা অ্যান্সার হবে? ভাইলজি খাইনে শুয়ে হাট, তাই তো নাকি? আচ্ছা, আপুর এখানে মেবি নেট প্রবলেম। আপু জি ভাই, ওনার নেট প্রবলেম বলে। হ্যালো, ওকে, হ্যালো, জি বলেন। জি রাহিম আপু কিছু বলতে চাচ্ছেন? ওকে, আচ্ছা বিথি আপু এটা পড়েন, এই হট টেক্সটটা পড়েন এখানে। Kommst du morgen mit zum Wandern? হচ্ছে আগামীকাল তুমি আসবে, একসঙ্গে হচ্ছে হাইকিং করব নাকি? Ich glaube, ich kann nicht. আমি মনে করি আমি পারবো না। Warum denn nicht? কেন পারবে, মানে warum কি কারণে পারবে না আর কি? কি কারণে পারবে না? Hast du keine Zeit? তোমার কি সময় নেই? Doch. Und Lust habe ich eigentlich auch. মানে এবং হ্যাঁ, আসলে আমার ইচ্ছেও আছে। হ্যাঁ, বলতেছে যে দেখেন এইখানে একটা জিনিস আছে, যে ওই যে ইয়ানাইন ফ্রাগে যখন আমরা A1 শিখেছি তখন দেখেছিলাম কি, যখন কোনো নেগেটিভ ইয়ানাইন ফ্রাগে করা হয় তখন ওইটার উত্তরটা কি দিয়ে দিতে হয়, ডক দিয়ে, তাই না? বলতেছে বারণ দেন নেস্ট, কি কারণে না, হাজ দু খাইনে সাইড, তোমার কি কোনো সময় নেই? এখন ও বলতেছে ডক অবভিয়াসলি আছে, ও লুস্ট হবে ইস আইগেন্টলিশ আউক, আসলে আমার ইচ্ছেও আছে। তারপরে আইগেন্টলিশ মানে ইচ্ছে না, আসলে 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 লুস্ট অর্থ হচ্ছে কি, লুস্ট মানে ইচ্ছে। হ্যাঁ, লুস্ট মানে ইচ্ছে। Was ist denn das Problem? মানে তাহলে হ্যাঁ, সমস্যাটা কি, সমস্যাটা কোথায়? কি সমস্যাটা কি? Ich habe keine Wanderschuhe, আমার কোনো হচ্ছে হাইকিং এর জুতো নেই। Ich habe keine Wanderschuhe. Welche Größe hast du denn? মানে হচ্ছে মানে হচ্ছে তোমার কোন সাইজটা ম্যাচ করে বা লাগে, ঠিক আছে? Vielleicht passen die dir, ja, হ্যাঁ সম্ভবত হচ্ছে এটা তোমার সাথে কি করবে, ম্যাচ করবে, ঠিক আছে, বা ফিট হবে তোমার পায়ে। ওকে, তাহলে এখানে আমরা কি পেলাম, কেন যেতে চাচ্ছে না মহিলাটি, কারণ হচ্ছে কি হিসাবে খাইনে Wanderschuhe, তার কোনো জুতা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এটি পেয়ে গেলাম নম্বর সে, ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের আর
অবুংসপুকি কিছু প্র্যাকটিস আছে, এমন না যে প্র্যাকটিস নেই, তবে প্র্যাকটিসগুলো হচ্ছে কি আমরা তো এই প্র্যাকটিসগুলো সাধারণত করাই না। তো এই প্র্যাকটিসগুলো হচ্ছে কি আপনারা বাসায় বসে 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 করে ফেলবেন, কিংবা গ্রুপ স্টাডির মাধ্যমে করে ফেলবেন, ঠিক আছে? যেমন এইখানে আছে, এইগুলো হচ্ছে এই পাশেরগুলো, এখানে কি বলতেছে আ আইন্স আ, আচ্ছা, বাস পাস্ট সুজামেন কোনগুলো হচ্ছে ম্যাচ করে একসাথে অদনেনজি সু, এগুলো হচ্ছে কি করেন গুসান। এখন এগুলো হচ্ছে আমরা সাধারণত করাই না, বাট আমি হচ্ছে দুই একটা প্র্যাকটিস আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কিসের সাথে, যাতে করে আপনারা প্র্যাকটিসগুলো বাসায় করতে পারেন। ওকে, বলতেছে যে ভি হাইসেন জি, এখন এটা কিসের সাথে এই পাশে ম্যাচ করবে জানেন? এটা হচ্ছে যে ডে তে দেখেন যে ইস হাইসে ফালেরিয়া, ফালেরিয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে এটা যাইতেছে, তারপরে হচ্ছে ভো হ্যাঁ কমেন জি, এটা কি হবে? আউস Aus Spanien. আউস স্পানিয়াল, ওকে। তারপরে হচ্ছে ভো ওনেন জি, এই দেখেন এটা ইস লেভে জাইড ড্রাই ইয়ারেন ইন স্টুটগার্ট, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে হচ্ছে একটা বিষয় কি, যেমন আমরা এ ওয়ানে দেখেছিলাম যে যদি থাকতো ভো ওয়ানেন জি, তাহলে হচ্ছে অ্যান্সারটাও থাকতো ইস ওয়ানে দিয়া, ঠিক আছে? বাট এ টুতে হচ্ছে একটু তো জটিল থাকবেই, তাই না? এখানে আছে ওয়ানেন, এখানে আছে লেভেন, এইভাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্র্যাকটিসগুলো হচ্ছে আপনারা যেগুলো হচ্ছে এরকম ছোটখাটো প্র্যাকটিস আছে, এগুলো হচ্ছে আপনারা করতে পারেন, করলে ভালো। কারণ হচ্ছে যখনই আপনারা প্র্যাকটিসগুলো করবেন তখন আপনাদেরই উপকার হবে, বা আপনারাই হচ্ছে নিজেদের এই লেভেলটা ডেভেলপ করতে পারবেন, নিজেদের হচ্ছে যে পজিশনটা আছে সেই পজিশনটাতে হচ্ছে আপনারা কি করতে পারবেন, উন্নতি করতে পারবেন। আর যখন হচ্ছে আপনারা প্র্যাকটিসগুলো করবেন না, তখন হচ্ছে আপনারা হয়তো অনেক বেশি পিছিয়ে পড়বেন না, কারণ যদি অনেক বেশি পিছিয়ে পড়তেন বা এটা যদি অনেক বড় ভূমিকা রাখতো, তাহলে অবশ্যই আমরা হচ্ছে এগুলো করাইতাম, ঠিক আছে? তাহলে অবশ্যই আমরা করাইতাম, বাট এটা হচ্ছে তেমন প্রয়োজন নেই বলেই হচ্ছে আমরা করিয়ে থাকি না, ঠিক আছে? তেমন কোনো প্রয়োজন নেই বলেই করাই না, তবে আপনারা চাইলে হচ্ছে এগুলো গ্রুপ স্টাডির মাধ্যমে করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমাদের একটি পেজের ভিতরে কিছু ভোকাব ছিল, ভোকাবগুলি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমরা অনেক দূরে চলে গিয়েছি। আচ্ছা, এইখানে হচ্ছে এই যে দেখেন কি আছে, এস এন অন এ লিস্ট, ওকে। এইখানে কিছু ভোকাব আছে, যে ভোকাবগুলি হচ্ছে আমরা লিখতে পারি। এখানে হচ্ছে অন এ আর্টিকেল, এখানে হচ্ছে মেট আর্টিকেল লিখতে পারি, ঠিক আছে? যেমন এখানে বলতেছে ভি হাইসেন দি ওয়াটা, এই ওয়ার্ডগুলিকে হচ্ছে কি ডাকা হয়, এগানজেন জি ও নটিয়ারেন জি আর্টিকেল অন প্লুরাল, ওকে। এখানে হচ্ছে কি করবেন, প্লুরাল সহ এগুলোকে নোট করবেন। ভি হাইস্ট দাস লোজুং ওয়ার্ড, আচ্ছা, এই সমাধানটা হচ্ছে কি হবে, যেমন এখানে আছে কি মেসা, এই মেসাটা হচ্ছে কি, হ্যাঁ, এখানে কি সিঙ্গেল আর প্লুরাল দুইটাই লিখতে হবে, এখানে যেমন দাস মেসা, তারপর লিখছে যে ডি মেসা। এটা হচ্ছে আপনারা যখন করবেন, এগুলো পূরণ করবেন, তখন হচ্ছে কি করবেন, এইখানে হচ্ছে প্রথমে নোমেনটা লিখবেন, তারপরে এইখানে হচ্ছে শুরুতে লিখবেন সিঙ্গুলার নোমেন, তারপরে লিখবেন কি প্লুরাল নোমেন, ঠিক আছে? ওকে, তাহলে বলেন তো এই যে লোফেল, এটা হচ্ছে আর্টিকেল কি হবে, দেয়ার লোফেল, গ্লাস, দাস গ্লাস টেলা, দেয়া টেলা, আচ্ছা, দেয়া টেলা, দেয়া টেলা। এখানে হচ্ছে আপুর, আয়েশা আপুর নেইটটা হচ্ছে মনে হয় একটু বেশি প্রবলেম, আপু কোনো কথাই আসতেছে না, জাস্ট বেদে 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 বেদে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, ওকে। তারপরে আছে গাবেল, গাবেলের আর্টিকেলটা কি, হ্যাঁ, আপনারা কি সবাই হারায় গেলেন? এখানে হচ্ছে বিথি আপু কোথায়, দি গাবেল, বিথি আপু, পরে হচ্ছেন আশরাফ ভাই, সবাই হারায় গেছে, নেট তো শুধু সমস্যা আয়েশা আপুর, তাই না? তাহলে হচ্ছে সবাই বিজি হয়ে যাচ্ছে, সবাই বলতে চাইতে, সেজন্য মিট আছে। আচ্ছা, মাঝে মাঝে হচ্ছে একটু বলার চেষ্টা করিয়েন। এখানে দেখতেছি যে একটি বিল আছে, বিল, ঠিক আছে? এটাকে কি বলা হয় বলেন তো, বিলটাকে ডয়েচে? মেনু কার্ডকে বলা হয় স্পাইজে কার্টে, এটা হচ্ছে রেশনং, দি রেশনং, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে একটি পেপার দেখতেছি, এটা কি পাপিয়ার, তাই না? ওকে, এই যে আপনার স্পাইজে কার্টে, ঠিক আছে? স্পাইজে কার্টে অর্থ কি মেনু কার্ড, ঠিক আছে? তারপরে এইখানে আছে কি কেলনার, আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে
আমরা দেখতে পাচ্ছি কি কেলনা, আর এখানে হচ্ছে গাস্টে যে আছে গেস্ট, ঠিক আছে। ওকে, তাহলে এই বর্ডটাগুলো হচ্ছে আপনারা এই পাশে আর্টিকেল সহ লিখবেন, পাশাপাশি হচ্ছে কি করবেন, প্লুরালটাও লিখে নেবেন। ওকে, আচ্ছা, আমরা সম্ভবত বলেছিলাম যে এখানে হচ্ছে একটা গেনেটিভের পার্ট আছে ছোটখাটো, সেই পার্টটা হচ্ছে আমরা দেখব। তবে তার আগে হচ্ছে এখানে কিছু ভোকাব আছে, এই ক্যাপিটাল রিলেটেড এই অধ্যায়ের হচ্ছে কিছু ভোকাব আছে, ভোকাবুলি আমরা দেখে নিই। ভোকাবুলি দেখার পরে আমরা হচ্ছে ওই গেনেটিভের পার্টটা জাস্ট আপনাদেরকে একটু বুঝিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এট ফার্স্ট দেখেন এখানে আছে ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলি রিলেটেড কিছু ভোকাব। চলেন এগুলো আমরা দেখি। যে এখানে বলতেছে গেবর এন্ড জাইন, এটার অর্থ কি? জন্মগ্রহণ করা। জন্মগ্রহণ করা। গেশিডেন, সেপারেট, ঠিক আছে। ওকে, হাইরাটেন, বিবাহিত। বিবাহ করা আর কি, এটা ভার্ব, ঠিক আছে। দি হকসাইট, বিবাহ। বিবাহ। ওকে, রোমান্টিস, রোমান্টিক। ওকে, দেয়ার এন্ড না, আচ্ছা, এটা কি? পেনশনার। পেনশনার, অবসর প্রাপ্ত যেই লোক আছে না, বা রিটায়ার্ড যারা আছে তাদেরকে বলা হয়। আর যদি ফিমেল হয় তাহলে কি? দি রেন্টনারিন। ওকে, তারপরে এখানে আছে বেরুফ und ohne, অর্থাৎ পেশা এবং ভার্সিটি সম্পর্কে। দি আউসবিল্ডুং অর্থ কি? আউসবিল্ডুং যেটা প্রশিক্ষণ, ঠিক আছে, ভোকেশনাল ট্রেনিং বলতে পারি, যেটা হচ্ছে আর কি হাতে কলমে শিক্ষা। আবশ্লিসেন অর্থ শেষ করা, সম্পূর্ণ করা বা শেষ করা। ওকে, বেএন্ডেন, শেষ করা। দি আভাই, শেষ কাজ। বেএন্ডেন শেষ, এটা কিন্তু ভার্ব, ঠিক আছে। শেষ করা, তাহলে দি আভাইট, কাজ। কাজ। তারপরে বলতেছে দি উইবার স্টুন্ডে, এটা কি? ওভারটাইম, ওভারটাইম, sehr gut। তারপরে হচ্ছে দে আউগেন অপটিকা, চোখের ডাক্তার। তারপরে এখানে আছে আউগেন অপটিকারিন দি, যেটা এটা হচ্ছে কি ফিমেল, ঠিক আছে, মহিলা। ওকে, দে ব্যাংকাউফমান, ব্যাংকার, ব্যাংক কর্মী। দি ব্যাংকাউফ্রাউ, অর্থাৎ ফিমেল ব্যাংক কর্মী যারা আছে। বিওলজি, এটা কি? বায়োলজি, বায়োলজি। ম্যাথমেটিক, ম্যাথ। দি নোটে, নোট, নাম্বার। নোট বলতে এটা হচ্ছে নাম্বার, ঠিক আছে, এটা নম্বর পত্র যেটা আছে না, বা হচ্ছে যে নাম্বারটা মার্ক যেটা পরীক্ষায় পায় না, ওইটাকে হচ্ছে ডয়েসে সাধারণত নোটে বলে, ঠিক আছে। ওকে, তারপর আছে ওয়ান এন্ড রিলেটেড কিছু ভোকাব এখানে। মিটেন মিন্স ভাড়া করা। তারপরে রেনোফিয়ারেন, সংস্কার। দাস স্টার্ট সেন্ট্রোম, সিটি সেন্ট্রাল যেটা আছে, ঠিক আছে। তারপরে আছে আউট দেম লার্নড লেভেন, দেশকে ভালোবাসা। হ্যাঁ, দেশকে ভালোবাসা, এটা কি লিভেন? এটা হচ্ছে কি গ্রামে বসবাস করা, ঠিক আছে। ভাইটা জুকেন, পুনরায় খোঁজা, এটা কন্টিনিউয়াসলি খুঁজতে থাকা, ঠিক আছে। সুজামেন লেভেন, একসাথে থাকা, বসবাস করা। ওকে, ফরশ্লাগ, উপদেশ, পরামর্শ। ওকে, তারপরে এখানে আছে আবজাগেন, ক্যান্সেল, টু ক্যান্সেল। সুজাগেন, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, ঠিক আছে। আইনফারস্টান্ডেন, অর্থাৎ সম্মতি প্রদান করা। আইনেন প্ল্যান এন্ড দেয়ার, একটা পরিকল্পনা পরিবর্তন করা, একটি হচ্ছে ভিন্ন পরিকল্পনা। তারপরে কি বলতেছে? দেয়া ফেয়ার আইন, অর্থাৎ ক্লাব। ওকে, আনমেলডেন, এটা জিস আনমেলডেন কেন? রিফ্লেক্সিভ ভার্ব, তাই না? আমরা তো রিফ্লেক্সিভ শিখেছি অলরেডি, তাই না? টাইল নেমেন, অংশগ্রহণ করা। গেমাইনজাম, এটার সিনোনিম বলেন একটা, এও অনেক কয়েক হাজার বার পড়েছেন। সুজামেন, sehr gut। অর্গানিজিয়ারেন, সুজামেন, অর্গানাইজ করা। দেয়া ফলমার্কড, চিপ মার্কেট,
চিপমাঙ্ক যেটা বাসার যেমন সবাই আমাদের যায়। হচ্ছে আমাদের দেশে হকার মার্কেট যেগুলো আছে না, ওই হকার মার্কেটের মতো, ঠিক আছে। লিগেন এটা কি কোনো কিছু অবস্থিত বা শুয়ে থাকা, দুইটাই বোঝায়, ঠিক আছে। দাস ফেয়ার্ড অর্থ ঘোড়া, রাইটেন অর্থাৎ কি অশ্বরোহণ ঘোড়ায় বা চড়া। ঘোড়ায় চড়া, ঠিক আছে। ওকে, স্পানেন্ট ব্যয় করা। এক্সাইটেড। এক্সাইটিং, ওকে। ইম রেস্টুরেন্ট অর্থাৎ রেস্টুরেন্ট রিলেটেড কিছু ভোকাব এখানে আছে। দেয়া আউফেন হাল্ট মানে অন্তর্ভুক্ত থাকা, অন্তর্ভুক্ত থাকা। দেয়া আইনগাং প্রবেশ, প্রবেশ। এমফাঙ্গেন সাজেস্ট করা, এমফাঙ্গেন হচ্ছে প্রাপ্ত আর কি, ঠিক আছে। জি ভাইয়া দেয়া প্লাস একটু জায়গা, প্লাস কি জায়গা, স্থান, প্লেস, ঠিক আছে। ইনফরমিয়ারেন ইনফরমেশন, ইনফরমেশন, ইনফর্ম করা আর কি। ইনফরমেশন বলতে ইনফরমাসিয়ন হচ্ছে ইনফরমেশন, আর ইনফরমিয়ারেন হচ্ছে ইনফর্ম করা, ওকে। আউস ভেহলেন পছন্দ করা, পছন্দ করা, যেটা একদম ভালো বাংলা হচ্ছে কি চয়ন, ঠিক আছে। দি রিজার্ভিয়ারং রিজার্ভ করা, রিজার্ভ করা না, রিজার্ভ এটা নোমেন, ঠিক আছে। স্পেটেস্টেন্স অন্তত, অন্তত। ভিটা জালস, জালস, আচ্ছা লবণাক্ত, জালসিস হচ্ছে কি লবণাক্ত। জাওয়া টক, শার্প স্পাইসি, দাস বেসে এটা হচ্ছে কি টয়লেট, ক্লোজেট, টয়লেট, তারপরে আছে কি ভাইটা হেলফেন অর্থাৎ কন্টিনিউয়াস সাহায্য করা। সাহায্য করা, তারপরে হচ্ছে আউজাইন বন্ধ, বন্ধ করা, ঠিক আছে। দি জিগারেটে জিগারেটে মিন্স সিগারেট, সিগারেট, ওকে। ফুহলেন অনুভব করা, ফিল করা, ওকে। অনুভব করা বা ফিল করা, ঠিক আছে। দিয়া গেগেনস্টান্ড অবজেক্ট, ঠিক আছে, যেগুলো আছে। দি জিন সেন্স, আচ্ছা। সুহোরেন শোনা, শোনা, যেটা হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, ঠিক আছে। হোরেন অর্থ শোনা, আর সুহোরেন হচ্ছে মনোযোগী হয়ে শোনা, যেটা, ঠিক আছে। দি আংস্ট ভয়, চিন্তা, আচ্ছা। দি গ্রিপে এটা হচ্ছে কি যেটাকে ফ্লু বলা হয়, তাই না? ওকে। দাস হান্ডি মোবাইল। ফাস্ট প্রায়, প্রায়, অলমোস্ট, আলজো যদিও, তাই তাই। Meine Mutter ist Italienerin, meine Vater ist Österreicher. Ich habe also zwei Muttersprachen. আচ্ছা, তাই হচ্ছে কি আমার দুটি মাতৃভাষা, ঠিক আছে। ওকে, also means তাই। Fließend পরিশ্রমী, ফ্লুয়েন্ট কি পরিশ্রমী, এটা হচ্ছে ফ্লুয়েন্ট, ক্রমাগত প্রবহমান ভাবে, ফ্লুয়েন্টলি যেটা, ঠিক আছে। ও ফ্লুয়েন্টলি। আচ্ছা, এখন বলেন তো হচ্ছে পরিশ্রমী কি? ফ্লাইসিস, ঠিক আছে। ফ্লাইসিস হচ্ছে পরিশ্রমী, আর ফ্লুয়েন্ট হচ্ছে ফ্লুয়েন্টলি বা সাবলীল যেটা, ঠিক আছে, বা প্রবাহমানও বলতে পারেন। Eine Sprache fließend sprechen, একটি ভাষায় সাবলীলভাবে বা ফ্লুয়েন্টলি কথা বলা, ঠিক আছে। ওকে। Begründen জাস্টিফাই, আচ্ছা। তারপরে আছে রুফেন। রুফেন হচ্ছে কল করা, টু কলার কি, যেটা ভার্ব। গান্স সম্পূর্ণ, মাল জেহেন দেখা যাক, ভাইল কারণ। এখন বলেন রুফেন আর হচ্ছে আনরুফেন, এই দুইটার ভিতরে পার্থক্যটা কোথায় আসলে? ফোন কল করা আর একটা কল, এটা হচ্ছে কি ফোন কল করা, কাউকে ডাকা, হ্যাঁ এটা হচ্ছে কাউকে ডাকা, আর আনরুফেন হচ্ছে কাউকে কল করা, ওকে, ভেরি গুড। তাহলে চলেন আমরা হচ্ছে একটা টপিক এখন দেখব, যে টপিকটা হচ্ছে আমাদের মোটামুটি এই ক্যাপিটাল থেকে দেখা উচিত, ঠিক আছে। এই টপিকটা হচ্ছে আমাদের এই ক্যাপিটাল থেকে দেখলে আমরা হালকা পাতলা কিছু ধারণা পাবো, যেটা হচ্ছে গেনেটিভ নামে
প্লাস এস। আচ্ছা, এই গেনেটিভটা হচ্ছে কি? গেনেটিভ মূলত বিষয়টা হচ্ছে প্রসেসিভ সম্পর্কে কি কেউ কিছু জানেন? প্রসেসিভ সম্পর্কিত ক্লাসে কি বলেছিলাম? প্রসেসিভটা আসলে কি বোঝায়? মানে আমার সত্ত্বাধিকার বোঝায়, সত্ত্বাধিকার বা মালিকানা বোঝায়, তাই না? আমার তোমার এগুলা না ভাইয়া? হ্যাঁ 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 নিজস্ব কোনো হ্যাঁ। এখন এই গেনেটিভটা হচ্ছে যখন হচ্ছে নোমেনের শেষে হচ্ছে কি একটা এস যুক্ত করে, তখন হচ্ছে এই গেনেটিভটা হচ্ছে কি হয়? সত্ত্বাধিকার বুঝিয়ে থাকে। যেমন দি স্পেসটা ফন ইউলিয়া। ফন ইউলিয়া আমরা যখন দাটিভ এই ভার্ব শিখেছিলাম, ফন তখন কি শিখেছিলাম? যে এই ফন দ্বারা কি করা হয় বলেন তো? ফন দ্বারা হচ্ছে মালিকানাও বুঝানো হয়। যেমন দি স্পেসটা ফন ইউলিয়া, বনটি হচ্ছে কার? ইউলিয়ার, তাই না? হ্যাঁ। এখন এইটাকে আমরা গেনেটিভ ইউজ করে, আমরা তো A1 এ গেনেটিভ শিখি নাই, গেনেটিভ বিষয়টা হচ্ছে A2 তেও হালকা পাতলা ব্যবহার আছে, এটা V1 এ প্রপার ব্যবহারটা আপনারা দেখতে পাবেন। তাহলে এখানে হচ্ছে কি বলতেছে? দি স্পেসটা ফন ইউলিয়া। আচ্ছা, বনটি হচ্ছে কার? ইউলিয়ার। কিন্তু এটাকে গেনেটিভে হচ্ছে আপনি বলতে পারবেন যে ইউলিয়াস স্পেসটা, মানে ইউলিয়ার বোন। দেখেন তো কত বড় একটা পেস থেকে আপনি রক্ষা পেলেন ছোট আকারে, সহজে, তাই না? দি স্পেসটা ফন ইউলিয়া, ইউলিয়ার বোন। আচ্ছা, যেখানে আপনার প্রিপজিশন ইউজ করতে যদি সমস্যা হয়, এই ফন্টটা ইউজ করতে এই ক্ষেত্রে সমস্যা হইলে আপনি খুব সহজে বুঝতে পারেন যে ইউলিয়াস স্পেসটা, ইউলিয়ার বোন, জাস্ট একটা কি যুক্ত হইছে? এস যুক্ত হইছে। ওকে, তাহলে আপনার যদি হচ্ছে রাহিমার বোন হয়, তাহলে আমি কি বলতে পারবো? যে রাহিমাস স্পেসটা। হ্যাঁ, রাহিমার ভাই আমি কি বলতে পারবো? রাহিমার ভাই আমি কি বলতে পারবো? তাহলে রাহিমার কলম, এটাকে কিভাবে বলতে পারবো? রাহিমাস পেন। হ্যাঁ, রাহিমাস পেন, রাহিমাস স্টিপ, রাহিমাস কলি, ঠিক আছে? ওকে, এখন চলেন আরো একটি নিয়ম আছে, যে নিয়মটি হচ্ছে এখন আমাদের শেখা উচিত। সেটি হচ্ছে কি? এখানে আছে দি ফ্রয়েন্ডিন ফন ইওনাস। ওকে, এখানে হচ্ছে কি? ইওনাসের বান্ধবী, তাই না? দি ফ্রয়েন্ডি ফন ইওনাস। এখন এই বিষয়টি কি হচ্ছে? আমরা গেনেটিভে দেখেন তো, এই যে ইওনাসের শেষে অলরেডি একটি এস আছে, তাই তো? দেখেন তো এখানে অলরেডি একটি এস আছে না? তখন যখন অলরেডি একটি এস থাকে, তখন আমরা কি করব? এই বিষয়টি হচ্ছে এখানে জাস্ট দেখাচ্ছে যে যখন একটি এস থাকে, তখন হচ্ছে জাস্ট আমরা হচ্ছে এই যে ইওনাসের সাথে হচ্ছে এই চিহ্নটি ইউজ করে ইওনাস ফ্রয়েন্ডিন বলে দিলেই হয়ে যাচ্ছে। জাস্ট লিখার সময় আপনি এই চিহ্নটি অ্যাপোস্ট্রোফ যেটি আছে এটি হচ্ছে কি করবেন? ইউজ করবেন। আর আপনার হচ্ছে ইসের সময় দরকার নেই, বলার সময় তো হচ্ছে আপনি বলবেন না যে ইওনাস অ্যাপোস্ট্রোফ তারপরে হচ্ছে ফ্রয়েন্ডিন বলবেন না, বলবো যে ইওনাস ফ্রয়েন্ডিন। হ্যাঁ, আর লিখার সময় কি করতে হবে? শুধু অ্যাপোস্ট্রোফ দিতে হবে। ওকে, ঠিক আছে। তারপরে এখানে বলতেছে যে আউক নক, আরো যদি এস সেট এক্স সেট তারপরে হচ্ছে এগুলো থাকে, তাহলে কি হবে? তাহলেও হচ্ছে সেম ভাবে এখানে আমরা অ্যাপোস্ট্রোফ কি করব? ইউজ করব। ওকে, তাহলে হচ্ছে কি থাকলে? এস থাকলে ইউজ করব, আরো যদি হচ্ছে এস সেট থাকে, এক্স থাকে, সেট থাকে, তাহলেও ইউজ করব। যেমন আমরা হচ্ছে এখানে বলতেছি ফ্রাউ বাইস, লাস্টে কি আছে? এস সেট আছে না লাস্টে? বাইস। তাহলে এখানে কি করতেছে? এখানে হচ্ছে একটি অ্যাপোস্ট্রোফ ইউজ করতেছে, ফ্রাউ বাইস কলিগেন, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন না? যেমন এখানে হচ্ছে মার্কস, বুদা, তারপর হচ্ছে লিস, ফ্রয়েন্ট, এগুলো হচ্ছে সব দিয়ে এক একটি উদাহরণ দিয়ে দিয়েছে, এস সেট, এক্স সেট, তিনটা দিয়ে, ঠিক আছে? এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই হচ্ছে ছোটখাটো একটা গেনেটিভ জাস্ট আপনাদেরকে দেখানো হলো, যার মাধ্যমে হচ্ছে আপনাদেরকে কিছু বিষয় সহজ করা হলো, ঠিক আছে? যেই বিষয়টার মাধ্যমে হচ্ছে আপনারা সহজেই হচ্ছে এখন মালিকানাটা বুঝাতে পারবেন। জাস্ট নোমেনের শেষে একটা এস যুক্ত করবেন, যদি নোমেনের শেষে এস সেট এক্স সেট থাকে, তাহলে কি আর দরকার নেই এস যুক্ত করা, জাস্ট অ্যাপোস্ট্রোফ ইউজ করবেন। এখন আমরা এটাকে সহজে কিভাবে মনে রাখতে পারি? চলেন, সহজে মনে রাখার জন্য একটা বুদ্ধি আছে। ওই বুদ্ধিটা হচ্ছে কি? আমরা A1 এ শিখেছিলাম যে ভার্বগুলার হচ্ছে এন্ডং ওঠার পরে এস সেট এক্স সেট থাকে, ওই ভার্বগুলাতে আর সেকেন্ড পারসন সিঙ্গুলারের জন্য কি যুক্ত হয় না? এস ঠে যুক্ত হয় না, শুধুমাত্র ঠে যুক্ত হয়, তাই না? এটা হচ্ছে ওই নিয়মটা মনে রাখতে পারেন। ওই অক্ষরগুলাই যদি থাকে শেষে, তাহলে আর কি কোনো এস যুক্ত করার প্রয়োজন হয় না, জাস্ট অ্যাপোস্ট্রোফ ইউজ করলেই হয়, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে আমাদের আজকের নেসবার্গ নয়ে আসুভাই বুকের ক্যাপিটাল আইন যেটি ছিল
এই ক্যাপিটালে হচ্ছে তেমন কিছু আসলে খুব বেশি নেই আর কি, তেমন কিছু নেই বলতে খুব বেশি কিছু নেই এখানে। মোটামুটি কয়েকটি ছোটখাটো লেজেন্ড ছিল, আর হচ্ছে একটি হরেন আমরা দেখতে পেয়েছি, যেই হরেনটি হচ্ছে এক্সাক্ট এরকম কোনো হরেন টাইল আমাদের থাকবে না, বাট হচ্ছে আমরা হয়তো পরবর্তী ক্যাপিটালগুলিতে কিছু হরেন, কিছু লেজেন্ড দেখতে পাবো। পরবর্তীতে হচ্ছে আমরা কিছু এক্সাম টাইল দেখতে পাবো, কিছু ক্যাপিটালের শেষে প্রুফিং স্টাইল হচ্ছে সরাসরি দেয়া থাকবে, সেই বিষয়গুলি দেখবো আমরা। হচ্ছে যথাসম্ভব যতটুকু আমাদের প্রয়োজন আমরা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস এখান থেকে করবো নেটওয়ার্ক 9 থেকে। কোর্সটি শেষ হওয়া পর্যন্ত আশা করি যে আমরা এক্সাম প্রিপারেশন সম্পর্কে টোটাল একটি ধারণা এই বই থেকে নিয়ে নিব। তারপরে হচ্ছে আমরা আমাদের এক্সাম প্রিপারেশনের জন্য যে বইগুলি আছে সেখান থেকে এক্সাম প্রিপারেশন করবো ইনশাআল্লাহ। আর এক্সাম প্রিপারেশন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্সের জন্য, এই বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে রাখি। এটার কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে আমরা গ্রামাটিক যেই টপিকগুলি আছে সেগুলি আমরা শিখি, কিংবা আমরা হচ্ছে গ্রামাটিক আমাদের আমরা হচ্ছে ভোকাবগুলি মুখস্থ করি, কিন্তু আমরা হচ্ছে এটাকে কোর্সে প্রপার ইউজ করার জায়গা পাই না। যদিও আমাদের এটুর কোর্সে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন হবে, রেগুলার এক্সপ্রেশন যেহেতু হবে বা রেগুলার এক্সপ্রেশন যেহেতু হচ্ছে, সেই লক্ষ্যে হচ্ছে আপনারা হয়তো ইউজ করার মতো জায়গা পাবেন। বাট যারা হচ্ছে বাহিরে আছেন কিংবা যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু রেগুলার এক্সপ্রেশন করতে পারতেছেন না, বা এক্সপ্রেশনে হচ্ছে গ্রামাটিক টপিকগুলি ইউজ করতে পারতেছেন না। সুতরাং আপনারা কখন ইউজ করবেন, আপনারা হচ্ছে এক্সাম প্রিপারেশনে ইউজ করবেন, বা এক্সাম প্রিপারেশনে হচ্ছে আপনারা প্রপারলি ইউজগুলো দেখবেন গ্রামাটিক টপিকের। সুতরাং এক্সাম প্রিপারেশন ছাড়া একটি কোর্স হচ্ছে আপনি করলেন আর হচ্ছে দৌড়ে দৌড়ে গিয়ে হচ্ছে আসলেন, গ্রামাটিক টপিকগুলি হচ্ছে ভিডিওগুলি A1 এর দেখলেন, তারপরে ভাবলেন ও আচ্ছা আমার A1 কমপ্লিট, আমি A2 দেখি, A2 দেখলেন, B1 এ ভর্তি হয়ে গেলেন ঠাস করে। পরে দেখবেন যে হায় হায় আমি তো হচ্ছে অন্যদের সাথে কিছুই পারি না, আপনি B1 পর্যন্ত ভর্তিই হইতে পারবেন না। আসলে মূল বিষয়টা হচ্ছে আপনি যখন এই বিষয়গুলো দেখবেন ইউটিউব থেকে, দেখে দেখে এভাবে শেষ করবেন, আপনি হচ্ছে কিছুদিন পরে হতাশ হয়ে যাবেন, দেখবেন যে আমাদের কোর্সের স্টুডেন্টরা সব পারতেছে, আপনি পারতেছেন না। এটার কারণটা কি? কারণটা হচ্ছে আপনি তো শুধু ভিডিওগুলি দেখতেছেন, আপনি তো প্র্যাকটিস করতেছেন না পর্যাপ্ত, আপনার তো ভোকাব জানা নেই পর্যাপ্ত, আপনি তো হচ্ছে গ্রুপ স্টাডি করতেছেন না, আপনি এক্সপ্রেশন করতে পারতেছেন না। কারণ এক্সপ্রেশন যখন আপনি করতে পারতেছেন না তখন হচ্ছে আপনার কাছে কি নেই, আপনার কাছে আপনার থলিতে হচ্ছে ভাষার যে মূল চাবিকাঠি সেটিই নেই। যখন আপনার থলি খালি তখন হচ্ছে আপনি খুব ভালোভাবে হচ্ছে সার্ভাইভ করতে পারবেন না, ঠিক আছে? তখন আপনি ডিমোটিভেটেড হবেন, এটাই স্বাভাবিক। আর আপনি যদি হচ্ছে এই ভাষাটি ভালোভাবে আয়ত্ত করতে চান, ভালোভাবে শিখতে চান, তাহলে A1 হয়তো নিজে নিজে করা সম্ভব, কিন্তু A2 থেকে অবশ্যই উচিত আমাদের একজন মেন্টরের দায়িত্বে যাওয়া, একজন মেন্টরের দায়িত্বে শিখা, সে যে কোনো মেন্টরই হোক না কেন, এবং মেন্টরের গাইডলাইনগুলি প্রপারলি ফলো করা, ঠিক আছে? অর্থাৎ যখন আপনি হচ্ছে একজন মেন্টরের দায়িত্বে থাকবেন তখন হচ্ছে আপনি মিডশোলার পাবেন, মিডশোলারিন পাবেন, একজন মেন্টরের হচ্ছে প্রপার গাইডলাইন পাবেন, কিংবা সেখানে হচ্ছে এমন কিছু বিষয়বস্তু পাবেন যেগুলো হচ্ছে আপনি কখনো চিন্তাও করেন নাই যে একটা ভাষা এত সহজে শেখা যায়। একটা ভাষা শেখার জন্য এত সুন্দর বিষয়বস্তু রয়েছে যেইগুলো হচ্ছে আপনি এতদিন জানতেনই না। কিংবা আপনারা হচ্ছে যখন আমাদের কোন স্টুডেন্টের সাথে পরিচিত হবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এক্সপ্রেশনের মাধ্যমে ভাষার দক্ষতাটা কিভাবে বের করে নেওয়া হয়, কিভাবে হচ্ছে বাড়িয়ে দেওয়া হয় একজন স্টুডেন্টের। যখন আপনি এক্সপ্রেশন পারবেন তখন আপনি অটোমেটিক সাইবেন পারবেন, কারণ আপনার মাথায় যদি কথা থাকে, আপনার মুখে যদি কথা আসে, আপনি লিখতে পারবেন, নির্দ্বিধায় লিখতে পারবেন, ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে অত্যন্ত জরুরি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, যারা হচ্ছে অন্তত এই জার্মান ভাষা নিয়ে কাজ করতেছেন, যারা এই জার্মান ভাষাটাকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত শিখতে পারতেছেন, যে লেভেল পর্যন্ত শিখলে আপনি একটা ভাষা পারেন বা একটি ভাষা জানেন, সেই মর্যাদাটা অর্জন করতে পারবেন। সেই মর্যাদা পর্যন্ত যেতে আপনাকে কি করতে হবে? সেই মর্যাদা পর্যন্ত যেতে অবশ্যই আপনাকে সেই পরিমাণ পরিশ্রম করতে হবে। আমি বরাবরের মতো সব সময়ের মতো এখনো বলবো যে জার্মান ভাষাটা হচ্ছে খুবই সহজ একটি ভাষা। এই ভাষাতে হচ্ছে তেমন কঠিন কোনো বিষয়বস্তু নেই, আসলে এই ভাষাটা তেমন কঠিন কিছু না, যদি হচ্ছে কেউ প্রপারলি শিখার চেষ্টা করে, বা যদি হচ্ছে কেউ মনোযোগী হয়ে ভোকাব শিখে গ্রামাটিক টপিকগুলি দেখে, ঠিক আছে? আর যদি হচ্ছে কেউ শুধু ভিডিও দেখে হচ্ছে এই ভাষা শিখতে চায়, তার কাছে হচ্ছে এই ভাষার মতো কঠিন ভাষা আর হইতেই পারে না, ঠিক আছে? তো আর কথা লম্বা করছি না, যেহেতু আপনারা হচ্ছে ভাষাটি শিখতেছেন, আমি আশা করব যে আপনারা সবাই একদিন জার্মানি থাকবেন, আর কোনো এক সন্ধ্যায় আপনাদের সাথে বসে জার্মানিতে হচ্ছে আমরা কি করব, কফি পান করব ইনশাআল্লাহ। ভালো থাকুন সকলে, দেখা হবে পরবর্তী আরো নতুন একটি ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।